আমি সব বিক্রি করে ফেলছি আমার স্বামীর জন্য। এখন আপনাদের দুয়ারে আমি আসছি ভিক্ষা করতে। আমি জীবনে আশা করি না আমার স্বামীর কাছে আমি ভিক্ষার মতো নামবো। ভাইয়েরা, যদি তোমরা দশে আমাকে সাহায্য করেন তাহলে আমি আমার এই ছেলে সন্তান নিয়ে মোটামুটি ভাবে আমার স্বামীকে চিকিৎসা করে মোটামুটি ভাবে চলে যেতে পারবো। আমি কি সমস্যা ছিল বলেন তো শুনি। আমার স্বামীর হঠাৎ করে হাতটা 9 কেজি ওজন হয়ে গেছে। 9 কেজি ওজন হওয়ার পরে আমি 9 কেজি ওজন কিভাবে হইলো? ফুল্লা গেছে, এটা ফুল্লা টিউমার মতো হইছে। জি জি, এটা এত ফুল্লা, এত 9 কি 9.5 কেজি ওজন হয়েছে। তারপরে আমি ঢাকা নিছি, ঢাকা নেওয়ার পরে এটা হওয়ার পরে ওর রক্ত পুরা শূন্যতা হয়ে গেছে। রক্ত শূন্যতা হয়ে গেছে। অনেক টাকা আমি ব্যয় করছি, কিন্তু আমার এখন এটা চিকিৎসা করতে গিয়ে আমার স্বামী পুরা পঙ্গু হয়ে গেছে। এখন ডাক্তার বলছে অপারেশন করতে হবে। যদি সমস্যাটা কি হইছে? কি পঙ্গু কিভাবে হলো? দুই জয়েন্ট ব্লক হয়ে গেছে। দুই জয়েন্ট লাগে গেছে। শুয়ে বসে থাকতে থাকতে। সম্মানিত দর্শক ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখতে পাচ্ছেন এই পরিবারের ছোট দুটো বাচ্চা নিয়ে ওনার অনেক সমস্যা জর্জরিত। আসলে উপার্জন করার মতো যে ব্যক্তিটি, উনি অসুস্থ দীর্ঘদিন। এই পরিবারটা অনেক কষ্টে আছে। তাই আপনাদের কাছে আকুল আবেদন জানাচ্ছি, এই শীতের মৌসুমে সকল দিক বিবেচনা করে যদি আপনারা একটু সাহায্যের হাত বাড়িয়ে দেন, তাহলে হয়তো পরিবারটা বেঁচে যেতে পারে। আপনারা কোনো চিকিৎসা করেন না? আগে পরে করছি, কিছু চিকিৎসা যা ছিল এই দিন অনেক চিকিৎসা করছি। এই যে অনেক টাকা ভাইয়েরা অনেক চিকিৎসা করছি, আমি অনেক টাকা খরচ করছি আমার স্বামীর বিয়ে। আমার যা ছিল সন্তানকে নিয়ে যে আপনাদের দুয়ারে আসবো, আমার ছেলে সন্তান দিকে তাকিয়ে আমাকে একটু সহায়তা করেন। হে 10 ভাইয়েরা, তোমরা একটু সাহায্য করো, একটু দয়া করো। আল্লাহ যদি রহমত দেয় একটু দয়া করে। হে আল্লাহ, একটু রহমত করে আল্লাহ। হে ভাইয়েরা, আপনাদের কাছে আমি খানার জন্য হাত পাতি না, শুধু আমার স্বামীর চিকিৎসার জন্য হাত পাচ্ছি। আমার এই ছেলে সন্তানদেরকে তাকিয়ে একটু আমাদেরকে তাকিয়ে ফিরে তাকিয়ে দয়া করেন আমাদের। আমি এই যে এতিম, আমার ছেলে সন্তান নিয়ে আমি অনেক ইয়াতে আছি। দয়া করে আমার প্রতি আমার ছেলে সন্তানদেরকে তাকিয়ে একটু দয়া করো, একটু রহমত করে। হে আল্লাহ, একটু রহমত। সম্মানিত দর্শক মণ্ডলী, আসলে এই পরিবারটা অনেক অসহায় একটা পরিবার। আমার জানা মতে পরিবারে যিনি উপার্জন করতো, তিনি আজকে প্রায় 2 বছর উপরে অসুস্থ থাকার কারণে এই যে বাচ্চারা দেখতে পাচ্ছেন, যে বাচ্চা ছোট ছোট দুটো বাচ্চা আছে, আর একটা বাচ্চা আছে বর্তমানে বাড়িতে নাই। তো ওদেরকে নিয়ে সংসারটা চালাইতে অনেক কষ্ট হচ্ছে। ওনার বৃদ্ধ মা আছেন। সেজন্য আপনারা যারা দেখছেন, দয়া করে আমার ভিডিওটি লাইক করবেন, শেয়ার দিবেন এবং ছেড়ে দিবেন, এবং এই ভাইয়ের জন্য সবাই একটু দোয়া করবেন যাতে আল্লাহ তাআলা ভাইকে সুস্থ করে দেয়। আর যদি 10 ভাই যারা আছেন, যদি আপনারা একটু সহায়তা করতে পারেন, ইনশাআল্লাহ একটু চেষ্টা করবেন যাতে ভাইটা একটু সহায়তা পায়। যদি সম্ভব না হয় তাহলে আমাদের ভিডিওটা যদি ছড়িয়ে দেন, হয়তো কোনো না কোনো ভাই আমাদের ভিডিওটা দেখবে, হয়তো 10টা টাকা ওনারা পেতে পারে। সেজন্য আমি একটু ওনার মার সাথে কথা বলছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি হয়েছিল আপনার ছেলের বলেন তো? আল্লাহ, তোমার কাছে হাত ধরেছি। আল্লাহ, মানুষের দয়া আল্লাহ দেও। আল্লাহ, মানুষের দয়া দাও। আল্লাহ, অসুস্থ মানুষ আল্লাহ তুমি আল্লাহ, গরিব অসহায় মানুষ আল্লাহ, তোমার কাছে মাফ চাই। আল্লাহ, তুমি যদি মানুষের দিলে দয়া দাও, আল্লাহ রহমত দাও। আল্লাহ, এই ডানায়নাত করলে আল্লাহ হুতরে আল্লাহ তো হয়াত দান করো, সুস্থ করো। আল্লাহ, আমরা কে দিয়ে করবো? আর কোনো ক্ষমতা নাই, সব শেষ। আল্লাহ, তোমার দয়া, আল্লাহ তোমার দয়া। বাবা, মানুষ অনেক টাকা পয়সা দিয়েছে, কোনো কামা না, অন্তত তার এই অবস্থা, অনেক টাকা লাগে, অনেক টাকা। এই টাকা কই হয়, কই কি কে দিব? সে তো না অপারেশন করতে হইতো 21 তারিখে, না ওনার রেট দিয়ে দিয়েছে ডাক্তার। কি দিয়ে নিব? টাকা নাই, পয়সা নাই, কি দিয়ে নিব? তোমাকে তো একটু দয়া হতো, তোমরা কিছু দয়া করো আমাকে। না দুঃখ নেই, তোমাকে কাছে হাত বাড়াইছি। আর কার তোমার কাছে আর কেউ নেই আমাকে, অনেক সব আমাকে শেষ। তোমাকে কাছে আনবে, তোমাকে তো একটু দয়া হয়, তো কিছু আমাকে সাহায্য করো। আর নইলে আমাকে তুমি আর আঁকবো, অনেক কেউ নেই, সব শেষ করছে। সম্মানিত দেশ বিদেশ থেকে বাবা থেকে যারা দেখছেন, আসলে ওনার মা দুঃখিনী কথাগুলো আমরা শুনলাম। আসলে মা তো গর্ভধারিণী মা, সন্তানের দুঃখে দুঃখিত হয়ে মা আপনার 10 ভাই যারা আছেন প্রবাস থেকে যারা দেখছেন, সবাই দরবার হাত বাড়াইছেন। দেখতে পাচ্ছেন এখানে ছোটো ছোটো দুটো বাচ্চা আছে। আসলে ওনারা অনেক অসহায় একটা মানুষ, একটা পরিবার অসহায় থাকার কারণে আপনাদের 10 ভাই যারা আছেন দেশ বিদেশ থেকে যারা দেখছেন, সবার দ্বারে দ্বারে হাত বাড়াইছেন। যদি আপনারা একটু দয়া করেন,